আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মূলত এখন গ্রামের বাসায় বেড়াতে এসেছি। তো এখানে এসেও এত মানুষের ভালোবাসা পাবো আমি কখনো কল্পনাও করিনি। এই কেকটা আমার কাছে একটা মামি অর্ডার করেছিল আমাদেরই গ্রামের। আর আমার ভিডিও যেহেতু তারা নিয়মিত দেখে, তাই আমি গ্রামে বেড়াতে আসায় তারা অনেক বেশি রিকোয়েস্ট করছিল যে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। আর আমি মূলত অল্প কিছু জিনিস নিয়েই গ্রামে বেড়াতে এসেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এত কেকের অর্ডার পাবো। যদি জানতাম তাহলে অবশ্যই আমি জিনিসগুলো নিয়ে আসতাম। তো যতটুকু আমার কাছে নজেল বা ক্রিম কালার যেগুলো আছে আমি ওইটা দিয়েই কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর আমি যেহেতু অনেক লং জার্নিতে ক্রিমগুলো নিয়ে বাড়িতে এসেছি, যার কারণে ক্রিমগুলো একটু কেমন জানি ফেটে যাচ্ছিল, কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয়নি। তো এই কেকগুলো আমি বানানোর সময় একটু ক্রিম থেকে পানি ছেড়ে দিচ্ছিল, ওইটা দেখে আমার অনেক খারাপ লাগছিল, কিন্তু কেকের টেস্টের কোনো পরিবর্তন ছিল না, যার কারণে আমি কেকগুলো মেক করছিলাম। আর এত বেশি সবাই রেসপন্স করছিল, যেটা দেখে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছিল। আর আফসোস হচ্ছে যে কেন আমি আসার সময় আরও বেশি করে ক্রিম বা কোনো কিছু নিয়ে আসিনি। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, আমার ভয়েসের পাশাপাশি অনেকগুলো পশু পাখির ডাক শুনতে পাবেন, ওগুলোকে ইগনোর করে দেন। তার কারণ আমি এখানে ভয়েস দিচ্ছি অনেক কষ্টে। আর একটা রোজ নজেল দিয়ে আমি কেকটার উপর এই ফুলটা তৈরি করেছিলাম, একটু জবা ফুল টাইপের তৈরি করার চেষ্টা করেছিলাম। জানি এটা জবা ফুল হয়নি, তবে কোনো রকম একটা ফুল হয়েছে। আর বুঝতেই তো পারছেন এই কেকটা অর্ডার করেছে গ্রামের মানুষ, তো তারা সবসময় একটু চাকচিক্য রংচং এগুলোই একটু পছন্দ করে, যার জন্য সম্পূর্ণ কেকটাকে আমাকে রেডের মধ্যেই রাখতে হয়েছে। সাইডেও রেড কালার এবং উপরে রেড কালারের ফুল দেওয়ায় কেকটা একদম অদ্ভুত লাগছিল। তবুও যে অর্ডার করেছিল তার মন মতন হয়েছে কেকটা, এটাই শান্তির একটা বিষয়। আর কিছু সুগার বল দিয়েও আমি কেকটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম। আর কেকের নিচের অংশে আমি পাইপিং ব্যাগটা কেটে একটু ছোট ছোট করে বর্ডার তৈরি করে দিচ্ছিলাম। যেহেতু আমি খুব বেশি পরিমাণে নজেল নিয়ে আসিনি, তাই অল্প কিছু নজেল নিয়ে এসেছি, ওইটার ভিতরেই ডিজাইন কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর সবথেকে বড় কথা, নিজের বাসায় কেক বানানো একরকম, ওইখানকার পরিবেশ নিজের মতন থাকে, কিন্তু অন্য কোথাও এসে এই জিনিসগুলো ওইরকমভাবে গুছিয়ে করে ওঠা সম্ভব হয় না। তবুও কেকটা আমি একটু ফটোশ্যুট করার জন্য ছাদে নিয়ে এসেছিলাম। দেখুন কেকের ফাইনাল লুকটা। আমি একটা বাটারফ্লাইও অ্যাড করে দিয়েছিলাম, এটা কিন্তু নন এডিবল বাটারফ্লাই। কাস্টমারটা তো আমাকে বলছিল এই প্রজাপতিটাই আমি আগে খেয়ে নেব, তো তখন আমি অনেক বেশি হাসছিলাম যে এটা তো খাওয়া যায় না, আর খেতে পারলে চেষ্টা করে দেখুন। তো এছাড়াও আরও কিছু টাপ কেক অর্ডার ছিল। এই টাপ কেকটা ছিল 1000 মিলির একটা ভ্যানিলা ফ্লেভারের টাপ কেক। আর এখানে আমি কিছু বাদাম ইউজ করেছি কেকটার উপরে। আর এই ছোট টাপ কেকটা ছিল 500 মিলির একটা অরেঞ্জ ফ্লেভারের টাপ কেক। আমি এই দুইটা টাপ কেকেই কিন্তু উপরে ডেকোরেশন করার জন্য বাদাম ইউজ করেছিলাম। যেহেতু আমি সুগার বলটা অনেক বেশি পরিমাণে আনিনি, যার কারণে মনে হয়েছিল বাদাম দিয়ে ডেকোরেশন করে দিই।